যদি আপনারা না আসেন তাহলে শুধু এই মাইক্রোফোনে আওয়াজটা উড়ানো হবে, দূর থেকে ওয়াজ মাহফিল ভালো বোঝা যায় না, নির্ণয়ও করা যায় না। বলবো হাওড়া, আপনারা শুনবেন কেওড়া। মেহরবানি করে এই মাহফিলে এসে সকলেই সওয়াবের অধিকারী হয়ে যান। সকলের আব্বা আম্মা যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের মাগফিরাত কল্যাণের জন্য সাবরাসানির ইন্তজাম আসুন। কেউ বাড়ি থাকবেন না আজকে দিনের জন্য, আজকে রাতটার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদুন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদুন ধন্য তোমার ভূমি, ধন্য তোমার জমিন, তোমার বুকে রইল শহর মক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কলেমা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে পরওয়ারদিগার আলাম মহান রব্বুল ইজ্জাত আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ এমন একটা পবিত্র রাতে, এমন একটা পবিত্র জান্নাতি বাগানে আমাদের মতো গুনাহগারকে আসার বসার দুটি কথা বলার সুযোগ করেছেন। তাই আমরা সকলে উচ্চ আওয়াজে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত সময় আমি আপনাদেরকে কি বলবো, তো আল্লাহ পাক চাইলে যেটা তকদিরে রেখেছেন বলার জন্য ইনশাল্লাহ সেটাই আপনাদের মাঝে
বলবো, তো তার আগে গ্রামবাসী বাবাজি ভাইরা একটু দয়া করে মেহরবানি করে মাহফিলে আসুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত ও বান্দিগির জন্য। এই পৃথিবীতে রং তামাশা বাহাদুরি করার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের পাঠায় নাই। মহান আল্লাহ পাক বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। একদিন তোমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে যেতে হবে। আল্লাহ বললেন, তোমাদের একদিন মৃত্যু হবে, মৃত্যুর পরে আমি আল্লাহ পাক আমার দরবারে তোমাদেরকে ধরাশায়ী হতে হবে। চিরজীবনের জন্য এই পৃথিবীতে থাকার জন্য আমরা আসি না। ও মুসলমান বাবাজি ভাইরা, কবে না জানি আল্লাহর হুকুম হবে পৃথিবীর জমিন ছেড়ে আমাদের জায়গা হবে কবরের জায়গা। আল-আমি বারজাক, থাকবো না চিরদিন এই পৃথিবীতে। আসুন অল্প সময়ে কিছু নেকির কাজ করি, কিছু নেকামল করি, পরকালের পথে কিছু সংগ্রহ করি। আমরা যদি পৃথিবীতে না থাকতে হতো, পৃথিবীতে যদি চিরস্থায়ী থাকতে হতো, তাহলে যা ইচ্ছা তাই করলে পারা যেত, কিন্তু না, পৃথিবী ছেড়ে আমার আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা বহু নবী রাসূলকে প্রেরণ করেছেন। একজন নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন কেরান শহরে। তার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাতুস সালাম। আল্লাহ তাআলা এই নূহ নবীকে 1450 বছর হায়াত দান করেছিল, কিন্তু নবী নূহ 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছে তার স্বজাতির কাছে, কওমের কাছে। ইসলামের দাওয়াত দিতে গিয়ে নাঝাল মেরে গেল। ও জাতি এত বেকা, তারা কোনো মতে সোজা হলো না। মাত্র 950 বছরে 40 থেকে 42 জন মানুষ ইসলামের ছায়াতলে এসেছে। যখন নবী নূহ তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তাদের মাঝে যেতেন, বলতেন, আল্লাহকে এক বলো, আমাকে নবী বলে স্বীকার করে নাও। ও মুসলমান বাবাজি ভাইরা, ওই কওমের মানুষজনেরা কি বলতেন শোনো। নবী নূহকে বলতেন, হে আল্লাহ নবী নূহ, আপনি তো আপনার আল্লাহকে এক বলে বিশ্বাস করতে বলছেন, তোমাকে নবী বলে মানতে বলছো, আমরা তোমাকে নবী বলে মানতে পারি না। তুমি তো আমাদের মতো মানুষ, তোমার আল্লাহকে আমরা আল্লাহ বলে মানি না। নবী নূহ বারবার বলেন, তোমরা যদি আল্লাহকে আল্লাহ বলে না স্বীকার করো, আল্লাহকে যদি আল্লাহ বলে না মেনে নাও, তোমাদের উপরে আল্লাহ তাআলা আসমানি গজব নাজিল করে তোমাদের পৃথিবী থেকে সমূলে ধ্বংস করে দেবে। ওগো মুসলমান বাবাজি ভাইরা, ওই সময় কওমবাসীরা বলেছিল, এ নবী নূহ, তোমার আল্লাহর কেমন ক্ষমতা আছে আমাদের উপরে গজব নাজিল করে দেখিয়ে দিতে বলো। একদিন আল্লাহর দরবারে নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাক, ও দয়াময় মাবুদ আল্লাহ, আমি আজ 950 বছর এই জাতির কাছে ইসলামের দাওয়াত দেই, এই জাতি তো কোনো মতে মানে না, জাতি কোনো মতে সোজা পথে পরিচালিত হয় না। আল্লাহ পাক, এই কওমবাসীদেরকে তুমি চিরতরের মতো আসমানি গজব দিয়ে এদেরকে পৃথিবী থেকে
ধূলিসাৎ করে দাও আল্লাহ। আল্লাহ পাক বললেন, ও নবী নূহ, একটু সবর করো, একটু ধৈর্য অবলম্বন করো, একদিন না একদিন ওদের উপরে আযাব আসবে। আল্লাহকে বললেন আল্লাহ তাআলা ওদের উপরে কেমন আযাব দেবে মাবুদ? আল্লাহ বললেন, নবী নূহ তুমি একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও, জাহাজ বানাও। নবী নূহ আল্লাহকে বলেছিল, আল্লাহ তাআলা আমি কি দিয়ে জাহাজ বানাবো, স্টিল দিয়ে না কাঠ দিয়ে? আল্লাহ বললেন, নবী নূহ তুমি শাল কাঠ দিয়ে একটা জাহাজ বানাও। ওই জাহাজ আমি আল্লাহ জমিন থেকে পানি দেব, আসমান থেকে মাশাল ধারে পানি দেব। তোমার কমবাসীরা যারা ঈমান এনেছে তারা ওই নৌকায় আশ্রয় নেবে, বন্যার পানিতে তারা ভেসে বেড়াবে, কিন্তু তাদের কোনো ক্ষতি হবে না। যারা ঈমান আনবে না তারা একেবারে কাফের বেঈমান হয়ে চিরতরের মতো জীবনের মতো তারা জাহান্নামায় চলে যাবে। আল্লাহ বললেন, হে নবী নূহ তুমি একটা কিস্তি বানাও। নবী নূহ বলেছেন, আল্লাহ তাআলা কি দিয়ে বানাবো? আল্লাহ বললেন, শাল কাঠ দিয়ে একটা জাহাজ বা নৌকা বা কিস্তি বানাও। আল্লাহ বললেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ শাল কাঠ কোথায় পাবো? আল্লাহ তাআলা একটা জিবরাইল মাধ্যমে একটা শাল গাছ নিয়েছিল। কোন বর্ণনায় এসেছেন 20 বছর লাগলো ওই গাছটা তৈরি হতে। ওই গাছ দিয়ে, গাছের কাঠ দিয়ে নৌকা বানাতে লাগলো। আল্লাহ পাক বললেন, ওই নৌকাটা হবে 80 গজ লম্বা, 50 গজ চওড়া হবে, সামনের দিকে হবে 30 গজ উঁচু। ওই জাহাজের পিছনটা হবে মোরগের লেজের মতো। ও নবী নূহ এটা তুমি বানাও। আল্লাহ নবী নূহ আল্লাহর হুকুমে ওই জাহাজটা নির্মাণ করতে লাগলেন। একদিন নবী নূহর কমেরা বলতে লাগলো, এ নবী নূহ তোমার মাথা কি খারাপ হলো নাকি? তুমি ডেঙ্গায় নৌকা তৈরি করছো কেন? কোথায় চলবে? জাতিকে লক্ষ্য করে বলল, সময় হলে বুঝতে পারবে, তোমাদের উপর আল্লাহ গজব দেবে। তোমরা যদি ইসলামের ভিতরে দাখিল না হও তোমরা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। জাতিরা মিটিং মিছিল করলো। একদল বলতে লাগলো নৌকাটা ধরে হিসলে আমাদের বাড়ির পাশে উল্টে দেয়, আর একদল বলতে লাগলো ওটা ওখান থেকে অন্য জায়গায় সরিয়ে দেয় যেন নবী নূহ কোনো মতে না পায়। ওই সময় ওই কম মিটিং মিছিল করছিলেন। এমন সময় একজন যুবক হঠাৎ তাদের মাঝে এসে বললেন, ভাইরা কি আলোচনা করছো তোমরা? ওই সময় বলেছিল, এই নবী নূহ কিস্তি বানিয়েছে, এই কিস্তিটা কোথায় চলবে? নাকি আমাদের উপরে গজব আসবে, পানিতে চলবে? তাই আমরা এই কিস্তিটা কি করব তাই ভাবনা চিন্তা করছি। ওই সময় শয়তান ইবলিস একটা যুবকের রূপ ধারণ করে বলেছিল, শুনে নাও, জেনে নাও, তোমরা এই কিস্তিটায় নোংরা করতে লাগো, পায়খানা করে দাও, যাতে নবী নূহর নৌকাটা অকেজ হয়ে যায় আর কোনো কাজ না করতে পারে। ওই কমবাসীরা ওই ইবলিস শয়তানের কথা শুনে তারা বলতে লাগলে, তো ভালো যুক্তি, এ যুক্তি তো খুব ভালো, আমরা এখনই ওই জাহাজটা বা নৌকাটায় পায়খানা করে ধরিয়ে দেব। দেশে মিটিং মিছিল করে বলল, দেশবাসী শুনে নাও, আজ থেকে কেউ যেন গ্রামে, বাথরুমে, বাগানে, এখানে সেখানে পায়খানা করো না। তোমাদেরকে ঘোষণা দেওয়া হচ্ছে, ওই নবী নূহ যে জাহাজ বানিয়েছে, যার যা পায়খানা লাগবে ওখানে গিয়ে পায়খানা করতে হবে। যদি কেউ বাড়িতে বা বাগানে কোথাও পাহাড়ের পদদেশে পায়খানা করে তাকে কঠিন সাজা দেওয়া হবে। দেশবাসী ভয়ে তারা কি করতে লাগলো, ওই জাহাজে সব পায়খানা করে ভরিয়ে দিতে লাগলো। একদিন নবী নূহ আলাইহিস সালাম কিস্তিটা বানিয়েছেন 6 মাস ধরে। দেখতে গেলেন কি ব্যাপার,
নিজের নৌকাটা ওই কিস্তিটা দেখতে গেল কেমন ভাবে রয়েছে। গিয়ে দেখলো ওই সমাজের মানুষেরা সব নবী নূহর কিস্তিতে এত পরিমাণে পায়খানা করেছে, আর মাত্র হয়তো হাত দুই বাকি রয়েছে কিস্তিটা পরিপূর্ণ হয়ে যেতে। আল্লাহ নবী নূহ আল্লাহর দরবারে হাত তুলে বলল, আল্লাহ এ জাতি তো ঈমান আনলো না, অথচ আপনি আমাকে কিস্তি বানাতে বলেছেন, আমি কিস্তি বানিয়েছি, নৌকা বানিয়েছি, এ জাতি নৌকাতে এত পরিমাণে পায়খানা করেছে, আল্লাহ তাআলা আমি কেমনে পরিষ্কার করব? আল্লাহ বলল, নবী নূহ চিন্তা করো না, এত মাথা গরম করো না, যাও তুমি চলে যাও, বাড়িতে গিয়ে একটু ঘুমিয়ে নাও, আর কিছুদিনের ভিতরে আমি বন্যার পানি নাজিল করব, ওই পানিতে সমস্ত জাতি ধ্বংস হয়ে যাবে। ওগো নবী নূহ যাও একটু বাড়িতে গিয়ে মাথা ঠান্ডা করে বিশ্রাম নাও। নৌকা তুমি তৈরি করেছো, পরিষ্কার করার দায়িত্ব আমার, আমি আল্লাহ যেভাবেই হোক তোমার নৌকা পরিষ্কার করে দেব। ওই জমানায় ছিল একজন বুড়ি কুষ্ঠ রোগী, 65 বছর বয়স কি 60-70 বছর বয়স। ওই বুড়িটা বলতে লাগলো, এতদিন পায়খানা করছিলাম বাড়িতে এদিকে সেদিকে, যদি কোনো গাছতলায় পাহাড়ের ধারে পায়খানা করতাম বেঁচে যেতাম, বৃদ্ধা হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি, আর কি আইন চালি হলো সে ওই নৌকায় উঠে পায়খানা করতে হবে, কখন মরি কখন বাঁচি, ই আবার দেশে কি নিয়ম চালু করলো। বুড়িটা কোনো মতে নূহ নবীর কিস্তিতে উঠলেন, উঠে পায়খানা করছেন, মাথায় হাত দিয়ে ভাবতেছেন, যদি পায়খানাটা কোনো গাছের তলায় করতে পারতাম কত ভালো হতো, যদি পাহাড়ের ধারে করতে পারতাম কত ভালো হতো, এই বৃদ্ধ বয়সে এই জাহাজের উপরে উঠে পায়খানা করতে হচ্ছে, এটা কত কষ্ট। এমন সময় চিন্তা ভাবনা করতে করতে ওই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তিটা ওই জাহাজে পড়ে গেল, ওই গুয়ের গাড্ডায় পড়ে গেল, গুয়ের গাড্ডায় পড়ে গিয়ে হাঁচড় কোচড় করতে লাগলো, যেহেতু তো গর্ত জাহাজে হাঁচড় কোচড় করতে করতে আল্লাহ তাআলা ওই বুড়ির মজকে একটা বুদ্ধি দিয়ে দিল, যদি হাঁচড় কোচড় করতে করতে তলায় চলে যায় চিরতরের মতো তো বিদায় হয়ে যাব। সঙ্গে সঙ্গে বুড়ি জাহাজের কোনাটা এভাবে ধরে ফেললেন, জাহাজের ধারটা ধরে ফেললেন, নৌকার ধারটা ধরে হাসলে খসলে জানে বেঁচে গেল। বুড়ি যখন ওই নৌকা থেকে গায়ে গু মেখে পায়খানা মেখে যখন উঠলো, চিন্তা করতে লাগলো, হায়রে একে তো আমার শরীরে কুষ্ঠ ব্যাধি বেরাম, গ্রামের মানুষজন আমাকে বলল হয় তুমি গ্রাম ছেড়ে চলে যাও, না আমরা গ্রাম ছেড়ে চলে যাব, এত গন্ধ দুর্গন্ধ ফুজ রক্তের গন্ধ আমরা তো সইতে পারি না। বুড়িমা বলল, বাবা তোমরা যেও না, তোমরা গ্রামে থাকো, আমি বুড়ি গ্রাম ছেড়ে নিরালায় নিঝুমে চলে যায়। ওই বুড়ি যখন ওই গুয়ের গাড্ডায় পড়ে গেল, মিক্সার হওয়া গু, ওই গুয়েতে পড়ে গিয়ে হাঁচড় গোচড় করে ডাঙায় উঠলেন কোনো মতে। আল্লাহর কি কুদরতি খেলা, ডাঙায় উঠে চিন্তা ভাবনা করছে, গায়ে তো গু ভর্তি, পায়খানা ভর্তি, এখন যদি এভাবে গ্রামে ফিরে যায় ওরা তো মেরে ফেলবে আমার, কি করব? পাশে একটা নদী ছিল, নহর, সেই নহরে গিয়ে কোন রকম হতে লেবে হুপাহুপ ডুব দিতে লাগলো বুড়ি। বুড়ি ডুব দিয়ে কোন রকম গায়ের পায়খানাটা পরিষ্কার করে ফেললো। পায়খানা পরিষ্কার করে দেখলেন 18 বছরের একজন যুবতী, সুন্দর চেহারাবান মহিলা। বুড়ি চিন্তা ভাবনা করতে লাগলো, আমি ছিলাম বৃদ্ধা, আমার গায়ে ঘা, কুষ্ঠ ব্যাধি, পুজ রক্তে ভরা, দুর্গন্ধ কেউ সহ্য করতে পারতো না, আর আমি কি অবস্থা হলো। বুড়ি যখন নিজের বাড়িতে ফিরে আসতেছেন, পথে মধ্যে একদল ওই নবী নূহর জাহাজে পায়খানা করার জন্য যাচ্ছিল। বুড়ির এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা, পায়খানা
ওরা চিন্তা ভাবনা করতে লাগলো কি ব্যাপার, যুবতী মেয়ে কোথায় ছিল। যুবতীর চেহারাটা দেখে এদের পায়খানার কথা আর মনে নেই। এরা বলতে লাগলো তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়। বুড়ি বলল শোনো, আমি তো সেই এই গ্রামের কুষ্ঠব্যাধি বুড়ি, আমি গেলাম। বলল বুড়ি বলতে লাগলো, বুড়িকে বলল তোমার এই অবস্থা কিভাবে হলো। বুড়ি বলল আমি একটা ওষুধ মেখেছি। ওরা বলল কি ওষুধ, সেটা বলা যাবে না, কি ওষুধ মেখেছি। বুড়িকে বলল তুমি যদি না বলো তোমার ব্যবস্থা হবে। ভয়ে ভয়ে বলল দেখো আমি ওষুধ পেয়েছি, ওই যে জাহাজে মিক্সার করা পায়খানা, হাজার হাজার মানুষের পায়খানা মিক্সার হয়েছে তরল, ওই পায়খানা ওই ওষুধ আমি গ্রহণ করেছি। ওষুধটা কার, বলে সেই নবী নূহুর কিস্তিতে তোমরা পায়খানা করেছিলে সেই ওষুধ। তা বললো তুমিও কোথায় পেয়েছো, বলে পায়খানা মেখে কি আবার গায়ের এসব রং পরিবর্তন হয়। বলে যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা গিয়ে দেখো একটু। বলে সেই নবী নূহ সে আমাদের শত্রু, ওই শত্রুর জাহাজের পায়খানা। বললো হ্যাঁ। গ্রামের মানুষজন আল্লাহ মহল্লা তাদেরকে পায়খানা খাবিয়ে জাহাজটা পরিষ্কার করাচ্ছেন। ওই ঘোষণা হয়ে গেল সর্বত্র দেশে গ্রামগঞ্জে সর্বত্র এলাকায় ঘোষণা হয়ে গেল যারা দেশের রোগগ্রস্ত ব্যাধিগ্রস্ত মানুষজন রয়েছে তোমরা যাও যাও ওই জাহাজে যাদের দাঁতের যন্ত্রণা, ওই জাহাজ থেকে যদি একটু ওই মলম নিয়ে দাঁতে যদি একটু ঘষো তোমাদের ব্যাধি ব্যায়াম দাঁতের যন্ত্রণা জুত হয়ে যাবে। মাজায় ব্যথা মাজায় ডললে জুত হয়ে যাবে, পায়ে ব্যথা পায়ে ডললে জুত হয়ে যাবে। এইভাবে একে একে খবর সংবাদ চতুর্দিকে ছড়িয়ে গেল। যার বাড়ি যা ছিল বালতি বন্যা যা কিছুই ছিল পাত্র নিয়ে সব দৌড়াতে লাগলো। পাত্র পরিপূর্ণ করে যে যার মতো বাড়ি নিয়ে আসে, যার রোগের জন্য ব্যবহার করে, একে একে রোগ সুস্থ হয়ে যায়। এই সংবাদটা গ্রামগঞ্জে চতুর্দিকে বহুদূরে ছড়িয়ে গেল। বহুদূরে মানুষজন আসলো, এসে দেখলো জাহাজের যত মাল মেডিসিন গুমাত্তা ছিল সব পরিষ্কার হয়ে গেছে। তখন ওরা চিন্তা করলো এত রোগের ওষুধ ফুরিয়ে গেল, কি করব। একদল মানুষ তারা আসলো, বলে ঠিক আছে দেখি যদি মেডিসিন পায় ভালো, না পায় তা ওই তক্তার ভিতরে যে সমস্ত ফাঁকাগুলো ছিল ওরা কাঠি দিয়ে খুচড়ে 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 বার করে নিল। আবার একদল মানুষ তারা আসতে লাগলো, এসে দেখলো জাহাজটা একদম পরিষ্কার, তারা পানি দিয়ে ধৌত করতে লাগলো। অবশিষ্ট একদল মানুষ তারা আসলো, এসে দেখে মাল মেডিসিন সব পরিষ্কার। তারা বললো ব্যায়াম জুত হোক না হোক একটু জাহাজে গড়া পাক খেয়ে দেখি। ওরা জাহাজে গড়া পাক দিল, ওদেরও ব্যায়াম সুস্থ হয়ে গেল। নবী নূহকে আল্লাহ বলছে নবী নূহ তুমি তো কয়েকদিন আগে গিয়েছিলে জাহাজে, একটু একটু জাহাজটা গিয়ে দেখে এসো না। নবী নূহ বলল আল্লাহ এক হাত পূর্ণ হতে বাকি ছিল, এবার গিয়ে হয়তো দেখবো জাহাজে সাপান মেরে জাহাজের গায়ে মাল মেডিসিন লেগে আছে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ওই বুড়িমার ঘরের পায়ে দিয়ে হেঁটে হেঁটে আসতে লাগলো। পথের মধ্যে একদল যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। যুবকেরা বলতে লাগলো হে আল্লাহ নবী নূহ তুমি কি জানো না তোমার জাহাজটা পরিপূর্ণ হয়েছিল, ওই জাহাজের মাল মেডিসিন মেখে গ্রামগঞ্জের এলাকার মানুষের ব্যায়াম ব্যাধি সব তো ভালো হয়ে যাচ্ছে। তোমার জাহাজের মাল মেডিসিন মেখে দেশের মানুষ ভালো হয়, তা তোমার পাত্র কোথায়, তুমি কি কিছু মাল মেডিসিন নেবে না? নবী নূহ বলল ঠিক আছে আমার লাগবে না, যদি এই মাল মেডিসিন গু মেখে পায়খানা মেখে তোমাদের ভালো হয়ে যায় তাহলে সেটাই ভালো। নবী নূহ বলতে লাগলো ভাইরা যারা জাহাজে পায়খানা করেছিল আল্লাহ তাদেরকে খাবিয়ে তাদের গায়ে মাখিয়ে তাদেরকে শেষ করে দিল। এখন এশার আজান হবে, তো আজানের পরপরই বলতে 7টায় এশার জামাত হবে। তো যে সমস্ত বাবাজি ভাইরা আপনারা বাড়িতে আছেন ওযু করে পাক পবিত্র হয়ে ময়দানে চলে আসুন।
সময় আমি সবকিছু আলোচনা করে বলতে পারলাম না, যেহেতু ওয়াজ করতে গেলে যদি শোনা না থাকে ওয়াজ করতে সমস্যা হয়, শুধু হাওয়া করে বকা হয়। তা একটা কথা, নবী নূহ 900 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 থেকে 42 জন ইসলাম গ্রহণ করেছিল। তো এখন এশার আজান হবে, আজানটা হয়ে যাক। তো সেই নবী নূহ আলাইহিস সালামের জাহাজটা আল্লাহ পরিষ্কার করে দিলেন। একদিন নবী নূহর স্ত্রী উনানে রুটি সেকতেছেন, আর উনান থেকে পানি বার হতে লাগলো। নবী নূহ আলাইহিস সালাম জাহাজে জোড়া জোড়া প্রাণী তুলতে লাগলেন। আল্লাহ বলল, হে নবী নূহ, সময় হলে সময় মতো জাহাজে প্রাণীরা আসবে, ভর্তি হবে। তো বললেন, আল্লাহ কই, তোমার প্রাণীরা তো কেউ আসে না। সর্বপ্রথম জাহাজে কে এসেছিল? একটা পিঁপড়া। নাম কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন সেই পিঁপড়াটা জাহাজ এসেছে। এভাবে জাহাজ পরিপূর্ণ হতে লাগলো। 3 তলা জাহাজ। ওপর তলায় মানুষকে আল্লাহ জায়গা করে দিলেন, নিচের তলায় জঙ্গলের হিংস্র প্রাণীকে আল্লাহ জায়গা দিলেন, আর মাছতলায় গরু, ছাগল, ভেড়া ইত্যাদি ইত্যাদি এদেরকে আল্লাহ তাআলা জায়গা করে দিলেন। তো যাই হোক, ঘটনা খুব লম্বা চওড়া। আপনারা চলে আসুন নামাজের জন্য, আল্লাহ চাইলে আবার পরে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। আজানটা দিলা। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله
لا إله إلا الله সাতটায় এশার জামাত হবে। মুসল্লি বাবাজি ভাইরা আপনারা ওযু করে চলে আসুন। যে কথা বলছিলাম, ও মুসলমান বাবাজি ভাইরা আমার, নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, জাহাজে তো আপনি মানুষজন বনের জঙ্গলি প্রাণী তুলতে বলেছেন, তারা কখন উঠবে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবী নূহ, এবারে একে একে সকলে তোমার জাহাজে আসবেন। বলতে বলতে একজন পিপিলিকা নবী নূহ আলাইহিস সালামের জাহাজে আসলেন। নবী নূহ আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি জোড়া জোড়া কেমনে বুঝবো? আল্লাহ বলেছিলেন, ও নবী নূহ, জাহাজের ডান দিক থেকে যারা উঠবে তারা হবে পুরুষ প্রাণী, যারা বাম দিক থেকে উঠবে ওরা হলো নারী জাতি। আল্লাহ পাকের হুকুমে জোড়া জোড়ায় প্রাণী জাহাজে আরোহণ করতে লাগলেন। জাহাজে উঠলেন বনের জঙ্গলি প্রাণী সিংহ। নবী নূহ আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা, ওই সিংহ তো মানুষ শিকার করে, সিংহর মাথা তো গরম। আল্লাহ তাআলা, ও রব্বুল আলামিন, কেমনে কি হবে? আল্লাহ বললেন, নবী নূহ, তোমার চিন্তা করতে হবে না, যতদিনে জাহাজ চলবে পানিতে ততদিন আমি আল্লাহ তাআলা ওই সিংহের মাথায় একটা জ্বর নামিয়ে বেরাম তার উপরে চাপিয়ে দিলাম। ওইভাবে 6 মাস পর্যন্ত নবী নূহ আলাইহিস সালামের ওই সাফিনা নৌকাটা তামাম পৃথিবী ঘুরপাক করতে লাগলেন। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন 6 মাস পূর্ণ হওয়ার পরে জাহাজের একটা প্রাণী, যার নাম হলো গুরাব, কাককে ডেকে বললেন, ওরে কাক, যা দুনিয়ায় চলে যা কাক, দুনিয়ার জমিনে পানি শুকিয়ে গেছে কি দেখ, দুনিয়ার জমিনটি শুকিয়ে গেছে কি দেখ। কাককে পাঠিয়ে দিল। কাক দুনিয়ার জমিনে ভ্রমণ করতে গিয়ে দেখতে ভালো, জমিনের উপরে একটা মরা গরু পড়ে আছে। ওই মরা গরুটা দেখে কাগার লোভ লালসা সামলাতে পারল না, ওই মরা গরুর উপরে বসে বসে ঠোকরাতে লাগলো। কাগার ফিরল না। আল্লাহ পাক কৌতরকে বললেন, পায়রাকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও হে পায়রা, দুনিয়ার জমিনে গিয়ে দেখো দুনিয়ার জমিনের পানি শুকিয়ে গেছে কি। পায়রা, যতদিন থাকবি দুনিয়াতে ততদিন কিয়ামত না হবে, ততদিন দুনিয়ার মানুষ তোকে ভালোবেসে মানুষের পাশে রেখে দেবে। মুসলমান বাবারা, আমরা মিলাদ দিয়েছি, মিলাদ শোনার মানুষ নেই, মিলাদ শোনার মানুষ, ওয়াজ দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু শোনার মানুষের আজ অভাব। হ্যাঁ, ফতোয়াবাজি করার মানুষের অভাব নেই, ফতোয়া মানার অভাব। হাজ বাতলিং দেওয়ার মানুষের অভাব নেই, বাতলিং গুলো যে মানব সেটাই আমাদের ঘাটতি। বহুত কিছু বলা যায়, তো মানতে গেলে চাচা আপন প্রাণ বাছা, তখন আর আমাদের তাল থাকে না। তা মিলাদ দিয়েছি, দয়া করে যুবক ছেলেরা আর এদিক ওদিকে না ঘুরে যে সমস্ত
বয়স্ক বাবাজিরা আপনারা বাড়িতে আছেন, দয়া করে মেহরবানি করে এই মাহফিলে আসুন, সকলেই বসে সওয়াবের অধিকারী হতে থাকুন। এশার নামাজ হবে, নামাজের পরপরই আমাদের আমন্ত্রিত ওলামা হযরত তারা বক্তৃতা করবেন। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু বলিয়েছে তাছাড়া বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন।